ফ্লিপিকের একটি নতুন আপডেট এসেছে এবং এই আপডেটটিতে ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি, অনেকের হয়তো বা খুশি নাও লাগতে পারে। তবে আমি কেন খুশি এবং এর জন্য লাভ কার এবং লস কার এবং আর কতদিন সময় আছে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে স্বাগত। আমি একদিন আগেই এই মেলটি পেয়েছি এবং আপনারা সম্ভবত যারা ফ্লিপিকের কন্ট্রিবিউটার আছেন তাদের সবাইকে এই মেলটি করা হয়েছে। এখানে মেইলের যে হেডিং সেখানে বলা হচ্ছে নিউ মান্থলি আপলোড লিমিট। ফ্লিপিক এর আগে যে মান্থলি আপলোডের যে লিমিটটা ছিল, মানে প্রথম দিকে তো কোনো লিমিট ছিলই না এবং তার পরবর্তীতে ওরা 5000-এ নিয়ে আসলো এবং এখন তারা এটা এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেটা আসলে অবিশ্বাস্য এবং এটা আসলেই ভালো হয়েছে ফ্লিপিকের জন্যই এবং যারা ফ্লিপিকের অরিজিনাল কন্ট্রিবিউটার তাদের জন্য অনেক ভালো এবং ফ্লিপিকের যারা ডাউনলোড করেন, যারা হচ্ছে এখানে ইউজার, তাদেরও জন্য লাভ। এখানে ফ্লিপিক বলতেছে যে ওদের মিশন হচ্ছে যে একটা লাইব্রেরি তৈরি করা এবং সেই লাইব্রেরি তারা মূলত 3টে জিনিস এখানে উল্লেখ করেছে, যে কোয়ালিটি, ডাইভার্সিটি এবং রিলিভেন্স। এখানে কোয়ালিটি বলতে বোঝানো হচ্ছে যে ফাইলের যে কোয়ালিটি। সাধারণত ফ্লিপিকে এতদিন থেকে এআই কন্টেন্টের জন্য যে রিভিউ পলিসি ছিল সেটা আসলে একটা গার্বেজ মার্কা পলিসি, কারণ এর মাধ্যমে ফ্লিপিকের যে মার্কেট প্লেসটা আছে এটাকে একবারে নষ্ট করা হয়েছে। মূলত এআই কন্টেন্টগুলো অন্য মার্কেট প্লেস থেকে অ্যাপ্রুভাল পেতে অনেক সময় লাগে, কিন্তু ফ্লিপিকে খুব কম সময় লাগে। কিন্তু এর বিপরীতে যদি আপনারা চিত্রটা দেখেন যে অনেক ফাইল আপলোড করার পরে কোনো ডাউনলোড নেই, আর ডাউনলোড না হওয়ার মূল কারণ হচ্ছে কোয়ালিটি। এখানে কোয়ালিটিহীন জিনিস অ্যাপ্রুভ করা হচ্ছিল এবং আপনি যাই দিবেন সেটাই অ্যাপ্রুভ করবে। ডিজাইনে ভুল থাকুক আর একই জিনিস আপনি 1000 বার দেন, প্রত্যেকটাই অ্যাপ্রুভ করবে। এটা কোনো মানদণ্ড হতে পারে? আচ্ছা, এখন আমরা বাকি মেইলটার দিকে একটু ফোকাস করি। এখানে বলা হচ্ছে হাউবা যাই হোক, এখানে মূল যে বিষয়টা এরা বলতেছে যে এআই আসার পর সাধারণত সাবমিশনের যে গ্রোথটা বাড়ছে, এখন সেটা থেকে তারা মূলত এই ভ্যালুয়েবল কন্টেন্টের দিকে যাইতে চাচ্ছে, যেগুলো আছে তাদের ইউজারদের জন্য আসলে ভ্যালুয়েবল। আচ্ছা, এখানে মূলত বলা হচ্ছে মূল সেই আপডেটটা। এখানে বলা হচ্ছে যে এইসব কারণে ফ্রাইডে 27 ডিসেম্বর অর্থাৎ 27 ডিসেম্বর শুক্রবার থেকে তারা একটা নতুন পলিসি নিয়ে আসছে। সেটা হচ্ছে প্রত্যেকটা কন্ট্রিবিউটার প্রতি মাসে মাত্র 200টা রিসোর্স সাবমিট করতে পারবে। এটা আসলে একটা অসাধারণ উদ্যোগ, কারণ যখন আপনাকে মাত্র 200টা রিসোর্স সাবমিট করার অপশন দেওয়া হচ্ছে, তার মানে আপনি সেটাকে ভালো এফোর্ট দিয়ে এবং মার্কেট অ্যানালাইসিস করে কোন জিনিসগুলো এই মার্কেট প্লেসে ভালো চলে এবং এই 200 ফাইল যদি আপনি আপলোড করেন ভেবেচিন্তে, তাহলে আপনি 10,000 20,000 ফাইল, এই যে অসংখ্য সময় নষ্ট করে যে 10,000 20,000 ফাইল আপলোড করতেছেন, সেটাতে যে ফলাফল পাবেন এই 200 আপলোড করলে তার থেকে অনেক বেশি ফলাফল পাবেন। এই আপডেটটার পর আসলে অনেকের সমস্যা হবে, যারা অসংখ্য ফাইল তৈরি করে রেখেছেন এবং সেগুলো আপলোড করতে পারবেন না। তো তাদের জন্য বলে রাখি যে আপনারা 27 তারিখের আগেই যত ফাইল আছে সেই ফাইলগুলো আপলোড করে দেন এবং 27 তারিখের পর থেকে আপনারা ওইভাবে প্রস্তুতি নেন যেন আপনাদের ফাইলের কোয়ালিটি থাকে, ডাইভার্সিটি থাকে এবং রিলিভেন্সও থাকে। কারণ মার্কেট প্লেস আসলে চাচ্ছেটা কি, যারা ওয়েবসাইটের ইউজার তারা কী কারণে আপনার সেই ফাইলগুলোকে ডাউনলোড করবে সেই বিষয়টা আপনাদের মাথায় রেখে কাজ করা দরকার। এবং এতদিন থেকে আপনারা মাসে 5-10 হাজার ফাইল আপলোড করতে গিয়ে যে সময় ক্ষেপণ করছেন, ওই সময়টা যদি আপনারা 200 ফাইলের পেছনে দেন তাহলে এর থেকে অনেক বেশি রেজাল্ট পাবেন। এখানে মেলটার মাধ্যমে যে আপডেটটা দেওয়া হয়েছে এটিকে আমি আরও একটু আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। এখানে বলা হচ্ছে যে 27শে ডিসেম্বর শুক্রবার থেকে তারা একটা নতুন পলিসি নিয়ে আসবে। প্রত্যেকটা কন্ট্রিবিউটার, মানে পার কন্ট্রিবিউটার পার মান্থ, প্রত্যেকটা কন্ট্রিবিউটার প্রত্যেক মাসে মাত্র 200টা ফাইল তারা আপলোড করতে পারবে। যাদের অসংখ্য ফাইল রয়েছে তারা 27 তারিখের আগে আপলোড করে দেন এবং 27 তারিখের পর থেকে ওইভাবে প্রস্তুতি নেন যে এমন 200টা ফাইল আপনারা মান্থলি তৈরি করবেন যে ফাইলগুলো থেকে আসলে আপনাদের সেম আউটপুট আসবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপটিতে আপনারা জয়েন হবেন এবং এখানে আমরা বিভিন্ন মার্কেট প্লেসের যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। এছাড়া আপনারা কোনো সমস্যার জন্য সব পোস্ট করলে আমি চেষ্টা করি এখানে আপনাদের পোস্টের উত্তর দেওয়ার। আপনাদের অনেকে হয়তো জানতে চাইবেন যে এই আপডেটটা আসলে কাদের জন্য, যারা এআই কন্ট্রিবিউটার নাকি সব ধরনের কন্ট্রিবিউটার। আসলে এখানে যে মেলটি করা হয়েছে এই মেলটিতে সব ধরনের কন্ট্রিবিউটারদের কথাই বলা হচ্ছে। এই আপডেটটি আপনাদের কার কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন।